আর যদি এখনো মনে করেন যে না আমাদের তওবা করার সময় হয় নাই, তাহলে আপনার জন্য একটা হাদিস শুনেন। বুখারী শরীফের 6308 নাম্বার বর্ণনা। দুইটা হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। একটা হাদিস নিজের পক্ষ থেকে আর একটা হাদিস নবীজির পক্ষ থেকে। নিজের পক্ষ থেকে যেটা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন। যারা আল্লাহর মুমিন বান্দা তাদের আলামত হলো তারা যখন গুনাহ করে, গুনাহ করার পর তারা মনে করে তাদের মাথার উপর একটা পাহাড় ঝুলন্ত অবস্থায় আছে। আসমান যেরকম আমাদের মাথায় ঝুলন্ত আছে না, সূর্য আমাদের মাথার উপরে ঝুলন্ত আছে না, চন্দ্র আমাদের মাথার উপরে ঝুলন্ত, এমন কত গ্রহ উপগ্রহ আমাদের মাথার উপরে ঝুলন্ত। যারা মুমিন তারা গুনাহ করার পর তারা মনে করে ওই আকাশের চাঁদের মতো, আকাশের সূর্যের মতো এত বিশাল বড় পাহাড়ের মতো কিছু একটা আমার মাথায় ঝুলতেছে, কখন জানি যে কোনো সময় এটা আমার উপরে পতিত হবে। আর যদি এত বড় একটা জিনিস যদি কারো মাথার উপরে পড়ে, বলেন তার কোনো অবস্থা থাকবে? তো যারা মুমিন তারা কি করবে? সামান্য গুনাহ করলে এটাকে অনেক বিরাট মনে করবে। আর যারা এত 1 বছর টানা গুনাহ করছেন, এখনো মনে হয় না যে না আমার তওবা করার সময় হয়েছে, এটা যাদের মনে হয় না তাদের জন্য বলে যারা পাপিষ্ঠ, যারা পাপাচার, যারা পাপাচারকারী, এরা গুনাহকে মনে করে মাছির মতো। কিসের মতো? জোরে বলেন না, কিসের মতো? মাছির মতো। মাররা আলা আনফি, আমাদের নাকের সামনে দিয়ে অনেক সময় মাছি আইয়া না ব্যয় ব্যয় করে, তো আমরা হাত দিয়ে মনে করি, মানে এটা কোনো বিষয় না। তো যারা পাপাচার করে অভ্যস্ত, যারা বদকার, তারা গুনাহগুলোকে ঠিক এমন মনে করে একটা মাছির মতো, এটা আর কি হবে। কিন্তু নবীজি বলেন না না, এই গুনাহকে এভাবে রেখে দিলে হবে না। এই গুনাহ থেকে তওবা, ক্ষমা চাইতে হবে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আজকেই হলো সেই সুযোগ। নবীজি এবার হাদিস বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন রাজুলিন। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, আল্লাহর কোনো বান্দা যখন গুনাহ করার পর, আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়ার পর, নামাজ ছেড়ে দেওয়ার পর, হালাল হারামের তমিজ ছেড়ে দেওয়ার পর, সে যখন একটা সময় আবার আল্লাহর পথে ফিরে আসে, তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, ওই লোকটা বাহন হারায়া সে পরবর্তীতে খুঁজে পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি রাজুলিন। আল্লাহর কোনো পথহারা বান্দা যদি আল্লাহর পথে ফিরে আসে, তাহলে ওই পথিকের চেয়ে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়। এই জন্য তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ আর গুনাহ করব না। নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ ইচ্ছা করে আর হারাম খাবো না, আল্লাহ ইচ্ছা করে আর সুদের কাছে যাব না, আল্লাহ ইচ্ছা করে আর মিথ্যা বলবো না। আজকের তওবা হলো এটাই, সারাদিন শুধু এটাই বলবে।